জয় নিতাই, জয় গুরু, জয় শ্রী রাধে রাধেশ্যাম। বন্দে হাহং শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং রঘুনাথ অনিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগং ললিতান বিশাখান্বিতংশ্চ যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদন্ন গতি কুতোপি ধ্যেয়ং স্তবং যশস্রোত্রিছন্দং বন্দে শ্রীগুরু চরণারবিন্দং অনার্পিত চরিঞ্চিরাৎ করুণায়বতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বলরসং ভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শচীনন্দন अजानो लम्बितो भुजौ कनकवधूतो संकीर्तनैकपितरो कमलायतक्ष विशम्भरो द्विजवरो युगधर्मोपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमो त्रिकलशताय जगन्नाथ सुताय च सभ्रात्राय सपुत्राय सकलत्राय ते नमो नमः मुखं करोति वाचालं पङ्गुलं गायते गिरि यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम् दुर्गमे पथिमेन्द्रस्य स्खलत्पादं गतिर्महा सत्कृपा षष्ठिदेन शान्त शान्त बर्हापिरभिरमं मिदमदतिलकं कुण्डलक्रान्तगण्डं कञ्जं शङ्खं मुकण्ठं स्मितो शुभगमुखं साधरी न्यस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजन्ता वन्दे युवतिशतवृत्तं ब्रह्मो गोपालवेशम् कस्तूरीतिलकं ललाटे पटले वक्षस्थले मणिकस्तबं शाक्रीवरमुक्तिकं करतले बिङ्कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गपस्त्री परिवेष्टित विजयति गोपालचूड़ामणि तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देहि तं ननामि हरिप्रियं नमः बिन्दाय तुलसीद्रुपाय प्रियाय केशवसच कृष्ण भक्ति पद देवी सत्यं प्रति नमः
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দনা, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। সকল ভক্তের প্রতি রহিল শত সহস্র প্রণাম, এতে কোনো অপরাধ না কোন। সবাই মিলে কর দয়া পূরক আমার আশ, এই প্রার্থনা করি দিনহীন দাস। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, জয় গৌর সুন্দর। সর্বাগ্রে পরম পূজ্যপাদ, পরম আরাধ্য, প্রাত স্মরণীয়, প্রাত বন্দনীয়, নিত্যলীলা প্রবিষ্ট 108 শ্রীল প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী কমল চরণী নারায়ণ। তথাপি সর্ব অবতারের সার গৌরহরির অনুকম্পায় এবং নিতাই চাঁদের অশেষ করুণা কটাক্ষে আজ আমরা সম্মিলিত হয়েছি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। তুলসী কাননং যত্র, যত্র পদ্ম বনানি চ, পুরাণং পাঠনং যত্র, তত্র সন্নিহিত হরি। বলেছেন যেখানে হরি কথা হয় সেখানে হরি স্বয়ং ছুটে আসে। যেখানে তুলসী বন, তুলসী কানন, সেইখানে ভগবান অতি শীঘ্রই ছুটে আসে। আজ আমরা সেই আকাঙ্ক্ষিত হয়ে আজ আমরা শ্রবণ করব একাদশী কথা। যেহেতু কালকে একাদশী, আগের দিন একটু না বললে অনেকে বুঝতে পারবে না একাদশী কীভাবে করব, নিয়ম কি। তো যাই হোক, আজ প্রথমে আজকে আমাদের জানতে হবে একাদশী কাকে বলে। একাদশী কাকে বলে? এই যে একাদশী শব্দের অর্থটা, একাদশী হচ্ছে, একাদশী শব্দের অর্থ হচ্ছে হরির সঙ্গে বসবাস করা, হরি বাসর তিথি। আজকে কালকে হরি বাসর তিথি, কালকে। আগামী বলে দিচ্ছি কেন? আগামী না বলে দিলে অনেকে বুঝতে পারবে না কি করবে। তো এই যে একাদশী কাকে বলে, তাহলে একাদশী শব্দের অর্থ হচ্ছে হরির সঙ্গে বসবাস করা বা হরি বাসর তিথি। তাহলে এই একাদশীটা করব কেমন করে? তো বলেছেন এই একাদশী 8 বৎসর থেকে 80 বৎসর সকলে করতে পারবে। কেননা ভক্তিরাজ্যে পৌঁছাতে গেলে প্রথম দ্বারই হচ্ছে একাদশী। ভক্তিরাজ্যে যখন পৌঁছাবো, সাধন ভজনে অগ্রগামী হব, প্রথম হচ্ছে একাদশী। এই একাদশী ব্যতীত যদি কেউ যাগ, যজ্ঞ, তপস্যা, ধ্যান, দান যা করো সমস্ত নিষ্ফল। তাহলে আমাদের সচেতন হইতে হবে যে ভক্তির রাজ্যে পৌঁছতে গেলে
অগ্রে আমাদের দরকার একাদশী করা। আগে একাদশী করো, একাদশী করবে। একাদশীটা কিভাবে করব? তো বলেছেন এই একাদশী করার নিয়ম হচ্ছে দন্ত ধাবন কিন্তু আগের দিন করতে হবে। যেমন কালকে একাদশী না, আজকে কিন্তু রাত্রিবেলা শোয়ার আগে দন্ত ধাবন করব, দাঁতটা মেজে নেব। কেন মেজে নেব? কেন ওইখানে অন্যর কোনা লাগতে পারে, থাকতে পারে, সেজন্য দন্ত ধাবনটা আগের দিন করে নেব। হ্যাঁ, আর পরের দিন দ্বাদশ গণ্ডুর জলকুচি করতে হবে, 10-12 বার জলকুচি করে নিতে হবে। কাকে? এই দন্ত ধাবন কাল কিন্তু চলবে না, এই ব্রাশে চলবে না, কলগেটে চলবে না। আর কি নিয়ম আছে? নিয়ম হচ্ছে যাহারা নিরামিষ আহার গ্রহণ করেন না, যাহাকে বলা হয় আমিষ ভোজী। তো গ্রন্থতে সেরকম নিরামিষ ভোজীর কথা নাই, গ্রন্থে আছে সাত্ত্বিক আহার। যাহারা সাত্ত্বিক আহার করেন না বা প্রসাদ পান না, তাদের নিয়মটা কি? তাহারা ব্রতের পূর্বদিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। তাহলে ব্রতের পূর্বদিন মানে আজকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর কি? ভূমিতে শয়ন করলে ভালো হয় আজকে। আর কি? আর কালকে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্ত কখন? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে উঠে স্নান করতে হবে। তার পূর্বে কি কাজ? তার পূর্বে বিছানায় বসে স্মরণ জপ করতে হবে। এখনো বিছানা থেকে মাটিতে পা দেয়নি, তখন কি করতে হবে? আগে প্রথমে গুরুদেবের স্মরণ করতে হবে। গুরুদেবের স্মরণ করে রাধা নাম জপ করতে হবে, গৌর নাম জপ করতে হবে। করে এবার ভূমি মাতাকে প্রণাম করতে হবে। সমুদ্র মেথিলী দেবী পর্বতস্তন মণ্ডলী বিষ্ণুপত্নী নমস্তাভ্যং পাদস্পর্শং ক্ষমসং। যদি মন্ত্র না বলতে পারবেন, বলবে হে বসুমতী আমাকে ক্ষমা করে দিও, আমি মাটিতে পা দিচ্ছি, ক্ষমা করে দিও বলে এবার চলে যাবে। গিয়ে সূর্য প্রণাম করলে আরো ভালো হয়। সূর্যকে প্রণাম করব, নাম মন্ত্র করব, করে বাহ্যক্রিয়া করবে। বাহ্যক্রিয়া করলে অবশ্যই কিন্তু মৃত্তিকা শোধন করতে হবে। মৃত্তিকা শোধন অবশ্য করণীয়। কেন? মাটি দিয়ে 2 হাতে, এই পায়ে, এই তালুতে, এই তালুতে, এই হাতে, এই পায়ে 7 বার করে মাটি দিতে হবে। দিয়ে তারপরে সাবান দেবেন। যত সাবান দেওয়া, যতক্ষণ মৃত্তিকা শোধন করবে না, সেটা কিন্তু ভজনের উপযোগী হবে না, শুদ্ধ হবে না। তারপরে কি করবে? এবার স্নান করলেন। কিছু নিয়ম আছে। স্নান করতে গিয়ে স্নানের পূর্বে আগে তীর্থকে আহ্বান করবেন, তীর্থকে আহ্বান করে তীর্থকে প্রণাম করবেন, তারপরে স্নান করবেন। স্নান করে পোশাক পরিধান করে নেবেন, তারপরে তিলক করে নেবেন, আসমন করে নিয়ে তিলক করবেন, তিলক করে জপ করে নেবেন। আর
শাস্ত্রে লিখিত আছে, যাহারা বিষ্ণু মন্ত্র দীক্ষিত বা বৈষ্ণব, তাহারা কিন্তু অবশ্যই জপ করবেন। জপ না করে যদি কেউ গ্রহণ করে, মলমূত্র গ্রহণ করা হয়। জপ করব কেমন করে? সকালবেলা যদি জপ করি তাহলে পূর্বমুখে, আর অন্যান্য সময় উত্তরমুখী হয় জপ। জপ করবেন, জপ সমাপন করে নাম করবেন। আর সেদিন অবশ্যই হরিবাসর তিথি, তো হরিবাসর তিথিতে ভাগবত কথা শ্রবণ করতে হয়। যেখানে হরি কথা কৃষ্ণ কথা হবে সেখানে চলে যাবেন, শ্রবণ করবেন। ব্রত থেকে যদি কেউ হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে তাহলে পূর্ণতা লাভ করে বেশি। আর একাদশীতে অতি উত্তম একাদশী হচ্ছে নির্জলা। নির্জলা একাদশী উত্তম, যদি কেউ করতে পারে। যদি কেউ একাদশী নির্জলা করতে সক্ষম নয়, অক্ষম, তাহাকে ফল নিয়ে অনুকল্প নিয়ে করতে পারে। আর কি দিবা নিদ্রা নিষিদ্ধ, দিবা নিদ্রা নিষিদ্ধ। আর একাদশীর দিনে অধিক আহার করতে নেই, একাদশীর দিনে অধিক আহার করতে নেই। আর কি আছে নিয়ম? আর নিয়ম আছে পঞ্চশস্য বর্জন, চাল, গম, যব, সর্ষে, তিল, এগুলো কিন্তু বর্জন, একাদশীতে নিষিদ্ধ। অনেকে কিন্তু সাবু নেই, অনেকে সাবু নিচ্ছে, আর অনেকে আবার শ্যামাচালও নেই। কিন্তু আইনত শ্যামাচাল এবং সাবু নিষিদ্ধ। যদি কেউ নেয় সে তার মনের ব্যাপার, কিন্তু শাস্ত্রসম্মত না। এখন সাবু যেমন হচ্ছে সন্দেশ, সন্দেশ কি দিয়ে তৈরি? দুধ আর চিনি দিয়ে। কিন্তু যদি কেউ ওখানে আবার একটু ময়দাও দিয়ে দেয়, বলা যাবে না তো। বাতাসা শুধু চিনি দিয়ে তৈরি। অনেক সময় বাতাসা কেন দেওয়া হয় না? অনেকে বলে যে সরষের তেলের প্রলাপ দিয়ে দেয়, ভালো উঠবে, সেজন্য ওদিকে নজর রাখতে হবে। তাহলে আমাদের প্রত্যেকের করণীয়, একাদশী শুধু নিজে করব না, আমিও করব আর আরেকজনকে করাবো। নিজে আচরিয়া ধর্ম জীবকে শেখাও। আমি যদি আচরণ না ঠিক করি, আমি যদি একাদশী না করি, আমাদের বাড়ির কে করবে? সেজন্য আমিও করব আর সকলকে করাবো। একাদশী নিয়ম। আর একাদশী অত্যন্ত নিষ্ঠার সহিত কিন্তু পালন করতে হয়। তো যাই হোক, একাদশী সকলের কর্তব্য, সকলেই করতে পারবে। আর একাদশী কোন একাদশীটা করব? বৃদ্ধা একাদশী করতে নেই, বৃদ্ধা একাদশী করতে নেই। বৃদ্ধা একাদশী বলতে, যদি একাদশীতে দশমী সংযুক্ত থাকে, 1 সেকেন্ড 10 সেকেন্ড যতটুকু যদি স্পর্শ করে, সেই দশমী বৃদ্ধ একাদশী করতে নেই। তাহলে কি করব? দশমী ত্যাগ, একাদশী করব। কিন্তু একাদশী করতে করতে দেখা গেল কোনো দিন দ্বাদশী এসে গেল,
দ্বাদশী, তখন কি করব? তখন আমরা একাদশীটা, হ্যাঁ, একাদশীটাকে ছেড়ে দিয়ে আমরা দ্বাদশী করব। দ্বাদশীটা ফল বসে এভাবে করবেন। আর একাদশীর দিনে হরিবাসের কীর্তন অবশ্যই করবেন, তুলসী পরিক্রমা করবেন, কীর্তনাদি করবেন, ভক্ত সঙ্গ করবেন। কেননা যে একমাত্র ভক্ত সঙ্গের দ্বারাই ভক্তি লাভ হয়। ভক্তদের সঙ্গে থেকে ভক্তদের আচরণে ধীরে 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 মনের পরিবর্তন হয়, সেজন্য ভক্ত সঙ্গ অবশ্য দরকার। বলেছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ, অন্য কথা বলেনি, কিন্তু বারবার বলেছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয়, লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি হয়। আগে বলেছেন সাধু সঙ্গের কথা, সাধু সঙ্গ করবেন। আর পারণের দিন কি করবেন? পারণের দিনে যেমন এবার কিন্তু পারণ আছে সূর্য ওঠার পর থেকে নাই। কালকে যে একাদশী, ইন্দিরা একাদশী, এই একাদশীতে কিন্তু পরের দিন যে পারণ হবে, সেই পারণে কিন্তু সূর্য ওঠার পর থেকে নাই, লেখা আছে দেখবেন তো, ইউটিউবে দেওয়া আছে। একাদশীটা দিয়ে দিয়েছি আগে নিয়ম সূচি। তো সূর্য উদয়ের পর 7:10 গতে সূর্য উদয় হয়ে গেছে। আগে যেমন লেখা ছিল সূর্য উদয়ের পর থেকে, আর এবার লেখা আছে সূর্য উদয়ের পর 7:10 গতে পার শুরু হবে। পর থেকে 9:30 পালন করতে হবে। একটা কথা মনে রাখবেন, আবার এদিকে নজর রাখবেন। সারাদিন ব্রত ভালো মতোই করলেন, কিন্তু পারণটা কিন্তু নজর রাখতে হবে। সময় পেরিয়ে গেলে চলবে না, পারলে একটু আগে করতে হবে। আর পারণের দিন কি করব? পারণের দিন মহাপ্রসাদ দিয়ে পালন করলে ভালো হয়। যদি বা না পারেন তাহলে প্রসাদ দিয়ে করবেন। কিন্তু পারণের দিনে আগের দিন যেগুলো বর্জন ছিল, আগের দিনে যেগুলো বর্জন ছিল, একাদশীতে যেমন পঞ্চশস্য বর্জন ছিল, কিন্তু পারণের দিনে পঞ্চশস্য দিতে হবে। আর কি করতে হবে? কোনো বৈষ্ণবী প্রসাদ দিতে হবে, তাহলে আরো সফলতা অর্জন করে। দ্বাদশীতে যদি কেউ প্রসাদ দিতে পারে, যেমন অম্বরীশ করেছিলেন। অম্বরীশের একটা উদ্দেশ্য ছিল যে প্রত্যেক দিন আমি যেন দ্বাদশীতে ভক্তদের প্রসাদ দিতে পারি। যদি পালন করতে হয় তাহলে কোনো বৈষ্ণবী নিয়ে যেন পালন করতে পারে, তাহলে ভালো হয়। তো যাই হোক, কাল যে একাদশী, সেই একাদশী ইন্দিরা একাদশী, সেই একাদশীর সামান্য একটু মাহাত্ম্য আলোচনা করব। আর এই একাদশী ইন্দিরা একাদশী কেন হলে? জয়িতা মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, তাহা কৃপাপূর্বক বর্ণন করুন। কাল কিন্তু 31 তারিখ, ভাদ্র মাসে কিন্তু বলে দিচ্ছেন। আইনত কিন্তু এটা আশ্বিন মাসের একাদশী, যেহেতু এগিয়ে এসেছে। তো বলেছেন যে শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরার নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনিষ্ট হয়। জানাতানা প্রকারে যদি কেউ একাদশী ব্রত পালন করতে পারে, তাহলে সমস্ত পাপ থেকে পরিত্রাণ পেতে পারে। এমনকি কর্ম বিপাকে নিম্নজনী লাভ করিয়াছেন, কর্মের ফলে নিম্নজনীতে লাভ করিয়াছেন, এইরূপ পূর্বপুরুষগণেরও উত্তমা গতি লাভ হইয়া থাকে।
ইহার মাহাত্ম্য শ্রবণ মাত্রেই সামবেদ বিহিত যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহিষ্যতী দেশে ইন্দ্রসেন নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন। যথাবিধি ধর্ম অনুসারে রাজা পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তিনি কিন্তু অম্বরীশ রাজার মতনই ছিলেন। তিনি যদিও বা তিনি ছিলেন রাজা, কিন্তু নিষ্ঠাপরায়ণ। কেননা তিনি বুঝেছিলেন নৃপ নো হরিসেবক, রাজা হলেন কিন্তু হরি সেবা করলেন না, ভগবানের সেবা করলেন না। জীবনের কি দাম? যে জন্ম পেয়ে ভগবানের সেবা করতে পারলাম না, সে জন্মের কি দাম? যে কর্ম করে যে কর্মটা ভগবানের কর্মে লাগলো না, সে কর্মের কি দাম? আর কি মনে করেছিলেন যে জন্ম যখন আমার হয়েছে, মৃত্যু তো হবেই, হ্যাঁ, কিন্তু ভগবানের সেবা করলাম না, ভগবানের স্মরণ চিন্তন করলাম না, শুধু আহার নিদ্রা মৈথুন সুখ নিয়েই ব্যস্ত। তাহলে আমার গতি কি হবে? তাল গাছের মতো 100 বছর 150 বছর বেঁচে লাভ কি, যদি ভগবানের সেবা না করতে পারি? এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হাত পা ভগবান দিয়েছে, সেগুলো দিয়ে যদি ভগবানের সেবা না করতে পারি, হ্যাঁ, তাহলে অকৃতজ্ঞ হয়ে যাব। এই ভেবে তখন তিনি কি করেছিলেন? এখন নিষ্ঠার সহিত একাদশী ব্রত পালন করতেন এবং সকলকে পালন করবার জন্য উৎসাহ দিতেন। এখনো এরকম অতটা উৎসাহ দেখা যায় না, আগে ছিল, উৎসাহ ছিল যে কি একাদশী করতে পারছেন না। এমন কেউ আছেন যে একাদশী করছেন কিন্তু অনুকল্প নেই, হ্যাঁ, পঞ্চশস্য বর্জন, ফল নিতে পারেন, দুধ নিতে পারেন, আবার হচ্ছে আগুনের জিনিসও চলবে, নিতে পারেন। কেমন জিনিস? পেঁপে, আলু, কাঁচা কলা, হ্যাঁ, সন্দক লবণ দিয়ে ঘি দিয়ে একটু সবজি করে নেবে, তাতেও একটু লঘু হয়। তো বলেছেন যে নিষ্ঠার সহিত তিনি পালন করতেন। যথাবিধি ধর্ম অনুসারে রাজা পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তাহার ধন ধান্য পূর্ণ বিপুল সম্পত্তি ছিল এবং পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে কালযাপন করিতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা সর্বদা শ্রী শ্রী গোবিন্দ নামক গুণকীর্তনে নিমগ্ন থাকিতেন। হ্যাঁ, ইন্দ্রসেন, রাজার নাম ইন্দ্রসেন। খাচ্ছে অনেক, তো বলেছেন ইন্দ্রসেন সদা সর্বদা নিষ্ঠার সহিত পালন করতেন। একদিন রাজা এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ হইতে অবতরণ করিয়া তাহার নিকট উপস্থিত হইলেন। তাহার দর্শনে রাজা গাত্রোত্থান করিয়া মুনিকে সহর্ষে যথাবিধি পাদ্যর্ঘ্য দ্বারা পূজা করিলেন ও উত্তম আসনে উপবেশন করাইলেন। এমনি তো নিষ্ঠার সহিত পালন করছেনই, এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন কে? নারদ। তারপরে কৃতাঞ্জলি পুটে বলিতে লাগলেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞের ফল লাভ হইয়াছে। অনেকে বলো না যে তোমার আশীর্বাদে, তোমার কৃপাতে আমার সমস্ত যজ্ঞ ফল লাভ হলো। তো বলেছিলেন আপনার যখনই এখানে এলেন, আপনার আসার সঙ্গে সঙ্গে আমার যজ্ঞ পরিপূর্ণ হয়ে গেল। আপনার আগমনের কারণ জানাই, আমাকে কৃতার্থ করুন।
আপনি যে এখানে এসেছেন, হ্যাঁ, কি কারণ, একটু কারণ আমাকে কৃতার্থ করে বলুন। দেবর্ষি বলিলেন, হে নৃপশ্রেষ্ঠ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করো। অবাক করা কথা, বিস্মিত হয়ে যাবে, একটু শ্রবণ করো। এক সময় আমি যমলোকে উপস্থিত হইয়াছিলাম। নারদ বলছেন, এক সময়ে আমি যমলোকে উপস্থিত হইয়াছিলাম। সেইখানে যমরাজ সভায় দর্শন করিলাম। ধর্মশীল, ধর্ম প্রবর্তক, সত্যবস্তগণ ব্রতের অঙ্গহানির দোষেতু বৈষ্ণবের উপাসনা করিতেছেন। তাহাদের মধ্যে তোমার পিতা ছিলেন। হে রাজন, তিনি আমাকে যে বাক্যগুলি বলিয়াছেন তাহা মনোযোগ সহকারে শ্রবণ করো। তোমার পিতার সঙ্গে আমার দেখা হয়েছিল, কিন্তু তোমার পিতা কাতর বাক্যে আর্তনাদ করছে, আর যে কথাগুলো আমাকে বলেছিল সেই কথাগুলো বলছি, তুমি কৃপাপূর্বক শ্রবণ করো। হে ব্রাহ্মণ, মাহিষ্যতের দেশের মহারাজ ইন্দ্রসেনকে বলিবেন। তাহার পিতা বললেন, মাহিষ্যতের দেশের রাজা ইন্দ্রসেন, তাহাকে গিয়ে বলিবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করিলেও কোনো কারণবশত যমালয়ে আসিতে বাধ্য হইয়াছি। কর্মের ফল, একটা কথা মনে রাখবেন সবসময়, এই যে প্রারব্ধ কিন্তু কাউকে ছাড়ে না, প্রারব্ধে কিন্তু ভোগ করতে হবে। এই প্রারব্ধের ফলেই তিনি কি করেছিলেন এবার, হ্যাঁ, যমলোকে গিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন। সেই আপনি কৃপাপূর্বক তাহাকে সর্বপাপ নাশক ইন্দিরা ব্রত পালন করিতে বলিবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হইয়া স্বর্গলোকে যাইতে সমর্থ হইব। আমার পুত্র যে আছে ইন্দ্রসেন, সে যদি নিষ্ঠার সহিত এই ব্রত করতে পারে তাহলে আমি সেখান থেকে পরিত্রাণ পাব। তুমি কৃপাপূর্বক তাহাকে গিয়ে বলবে সে যেন এই ব্রত পালন করে। এই কথা বলিবার উদ্দেশ্যে আমার স্থলে আগমন। আমি এই কারণে এসেছি। হে রাজন, তোমার পিতার স্বর্গ গমনের জন্য তুমি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করো। যদি ইন্দিরা ব্রত করো তাহলে তোমার পিতার পরম মঙ্গল হবে। এ রাজা বলিলেন, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? হে মহাজন বলছেন যে, হে ঋষিবর, আপনি যে বলছেন যে ইন্দিরা একাদশী ব্রত করো, তো নিয়ম কি, বিধি কি, এবং কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য, তাহা কৃপাপূর্বক আমায় বলুন। শ্রী নারদ ঋষি কহিলেন, হে রাজন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমী দিবসে শ্রদ্ধাপূর্বক প্রাতঃস্নান করিবে, মানে আগের দিন, আজকে প্রাতঃস্নান করিবে এবং মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হইয়া অবগাহন স্নান করিতে হইবে। রাত্রিকালে ভূমিতে শয়ন করিতে হইবে। পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করিয়া নিরাহারে থাকিবে এবং ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করিবে। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইরূপভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করিয়া পিতৃ উদ্দেশ্যে উক্ত ব্রতের ফল অর্পণ করিবে। পরদিন দ্বাদশীর প্রাতকালে ভক্তি ভরে ভগবান শ্রী গোবিন্দ দেবের পূজা করিয়া ব্রাহ্মণগণকে ভজন করাইবে এবং অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করিবে। হে রাজন, বিধিপূর্বক শ্রীহরি ও ভক্তগণের অর্চন করিলে তোমার পিতৃবর্গ যম সান্নিধ্য হইতে মুক্তিলাভ করিয়া সত্তর বৈকুণ্ঠে গমন করিবে। দেবর্ষি নারদ রাজাকে এই উপদেশ করিয়া অন্তর্হিত হইলেন।
রাজা ইন্দ্রসেন দেবর্ষির উপদেশ অনুসারে যথাবিধি পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয়াব্রতের অনুষ্ঠান করিলেন। শুধু নিজে করলেন না, সকলকে করালেন। নিজের স্ত্রী পুত্র সকলকে বললেন যে এই একাদশী অবশ্যই করতে হবে। সেই সময় দেবলোক হইতে পুষ্প বৃষ্টি হইতে লাগল। হ্যাঁ, পুষ্প বৃষ্টি হইতে লাগলো তাদের কৃপাতে। এবং তাহার পিতাও বিষ্ণু লোকে গমন করিলেন আর বলছেন, সাধু সাধু সাধু, আমার জন্ম সার্থক হলো, সার্থক হলো, সার্থক হলো। আজ থেকে আমি বুঝতে পারলাম যে আমার বংশের মধ্যে একজন হরিভক্ত পরায়ণ জন্মগ্রহণ করিয়াছে এবং তাহার দ্বারাই আমি উদ্ধার হলাম। তাহলে এই ব্রত করলে আমাদের সমস্ত পাপ পরিপূর্ণ লাভ করে, সমস্ত পাপ থেকে আমরা ত্রাণ পেতে পারি। সেজন্য এই একাদশীটা আমাদের অবশ্য করণীয়। শুধু নিজে না, আমরাও করব, আজকে করাবো। আর কি করতে হবে? একাদশীর দিনে অবশ্যই হরিবাসরের কীর্তন করতে হবে। একাদশী কীর্তন করতে হয়। একাদশীর দিনে কীর্তন করলে ভগবান সন্তুষ্ট হয়। তো যাই হোক, সেই শ্রদ্ধার সহিত কালকে আমরা একাদশী ব্রত পালন করব। আগাম কেন বলে দেওয়া হলো, নিয়মগুলো বলে দিলাম যাতে সকলে কালকে করতে পারেন, সেজন্য। জয় নিতাই, জয় গৌর। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম।